নোয়াখাইলা হালার থালারাতে বিবেক বিবেক করে আঙ্গ কুমিল্লার মতন কুমিল্লাতে যেরকম ইফিজিট আছে নোয়াখাইলা হালার থালাগো নাই। কুমিল্লাতে যেরকম ক্যান্টনমেন্ট আছে নোয়াখাইলা হালার থালাগো নাই। কুমিল্লাতে যেরকম বড় বাস সিটি আছে নোয়াখাইলা হালার থালাগো কাছে নাই। কুমিল্লাতে যেরকম বড় বড় হসপিটাল আছে, বড় বড় বিশ্ব রোড আছে, বড় বড় বিজনেসম্যানেরা আছে, যদি নোয়াখাইলার কাছে থাকতো আর হালার থালারা কইতো আমরা বিভাগ চাই না, আমরা ডাইরেক্ট রাষ্ট্র চাই, এ হালার থালারা রাষ্ট্র লো যেত। এ হালার থালা হুন মারা নিয়ে দেশের ভিত্তে আরেক বান্যা কেরাঙ্গাল লাগার লাগছে। এই জায়গাটা তো ধ্বংস হইব কিন্তু লক্ষ্মীপুর আর হেনরি লইছে জায়গাটা ধ্বংস হবে ইগুনের মুখ করে লই যাব। ইয়ার কই আর কি এই জায়গা করে যদি কুমিল্লার মতো নিকেন দিত তাহলে এই জায়গায় রাইজ কইতো কিতা আমরা বিভাগ চাই না, আমরা ডাইরেক্ট রাষ্ট্র চাই। এখন দিতে হন্দি করে আল্লাহ বাঁচেছে ইগেন দেন ইগেন দিলে এখন দেশের ভিত্তে কেরাঙ্গারে লাগাতে ওই জায়গারা। বাতিজা একদম তুই কারেক্ট কথা কইছ, তুই সঠিক কথা কইছ। তোমার কুমিল্লাতে যেগিন যেগিন আছে এগিন আঙ্গ নোয়াখালী তো নাই। আর তোমার কাকা কই তোমার কুমিল্লাতে কিয়া কিয়া আছে? 50 পরিচয়হীন জারক সন্তান ইউনুস আছে বুঝছনি। তারপর কুলাঙ্গার টোকাই সুলতান আছে বুঝছনি। তারপর তোমার কুমিল্লাতে আরো একজন আছে তো ওই বউ ব্যবসায়ী হালকাও আশিরি দয় হে টোকাইও আছে বুঝছনি। আর সবচেয়ে বড় তোমার কুমিল্লাতে দুগা বৈরাগী আছে বুঝছনি। অজ্ঞ হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর আরোগ্য হয়েছে গণভবন চোর হাসরাত আব্দুল্লাহ। এই দুই বৈরাগীর কারণে তোমরা বেশি লাফালাফি করতেছ কেন? তোমরা মনে রায় বাতি যায় বাংলাদেশে যদি কারো পতন যদি ভয়ঙ্কর এই দুই বৈরাগী রইব মনে রায় বুঝছনি। বুঝিও আর কথা বুঝিও ভুলিও না। আরেকটা কথা আছে, তো কুমিল্লা তো সবচেয়ে বড় একটা জিনিস আছে, এটা কি জানো নি? সম্পদ। তো কুমিল্লার সম্পদ আছে টাফা বুঝছনি। তোমরা সময় থাকতে এই সম্পদ ব্যবহার করিও, নাহলে সম্পদ নষ্ট হয়ে যাইব। আর যদি তোমরা যদি ব্যবহার করতে না হারো তাহলে আর নোয়াখালীর নাতি যেগুলো আছে এগুলো দিও, সেগুলো একখানা সম্পদ এটা ব্যবহার করবো।